আমার ক্ষেত্রে এটা মনে হচ্ছে সেই দিন, কারণ হচ্ছে এনটিভির জন্মলগ্ন থেকে আমি সঙ্গীত শিল্পী হিসেবে যুক্ত আছি এবং আমার স্পষ্ট মনে আছে যে উদ্বোধনী অনুষ্ঠানে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে কিন্তু আমি একটা গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম, একটা দেশের গান গাইছিলাম। দেশের যে রুচিসম্মত অনুষ্ঠান এবং রুচির মান যেখানে নেমে গেছে সেই জায়গা থেকে আমরা কাজ করতে চাই। ভালোবাসার বন্ধু যখন রাস্তা দিয়া যায়, দেখা করা যায় না রে ভাই লোকেরই জ্বালায়। এনটিভি আমাদের মতো নতুন শিল্পীদের অনেক সুযোগ দিচ্ছে। এনটিভির খবরও সমানভাবে জনপ্রিয়, বিশেষ করে এনটিভির যে ইন্টারন্যাশনাল নিউজ, তারপরে এনটিভির আদার যে ন্যাশনাল নিউজ, স্পোর্টস নিউজ, এভরি নিউজ এনটিভি ইজ ডুইং ভেরি ওয়েল। 24 বছর পদার্পণে এনটিভিকে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এই দীর্ঘ 2 যুগ ধরে এনটিভি জনমানুষের প্রত্যাশা যেভাবে পূরণ করছে, আশা করছি ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়াবে, মানুষের কথা বলবে এনটিভি। এনটিভি এখন পূর্ণ যৌবনে পদার্পণ করেছে এবং দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে অল ব্রডকাস্টার্স কমিটি এবিসির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা। 23 বছর পেরিয়ে 24 বছরে পদার্পণ করলো আমাদের সবার প্রিয় টিভি চ্যানেল এনটিভি। এনটিভি সম্পর্কে একটা কথাই আমি সবসময় বলতে চাই, এনটিভির জন্মলগ্ন থেকে আজকের তারিখ পর্যন্ত একই রকম স্ট্যান্ডার্ড তারা ধরে রেখেছে, যা বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ায় অনেক টিভি চ্যানেল পক্ষে সম্ভব হয়নি। সময়ের সাথে আগামীর পথে এনটিভি। জীবনের কথা, জীবনের গানে, জীবনের উৎসবে আমাদের আশা, ভালোবাসা আর বিশ্বাস জেগে রবে। জীবনের কথা, জীবনের গানে, জীবনের উৎসবে আমাদের আশা। এনটিভির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, ক্রীড়া সহ সকল যে গ্রাম বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এনটিভি কাজ করবেন। এই এনটিভি তো একটা ঐতিহ্য স্থাপন করেছে, ইতিহাস সৃষ্টি করেছে মিডিয়ার জগতে আমাদের দেশে। এনটিভির জন্য অনেক অনেক শুভকামনা। বস্তুনিষ্ঠ সংবাদের জন্য সবাই অধীর অপেক্ষায় থাকি, কখন 10:30 বাজবে, কখন সংবাদের টাইম হবে। এনটিভির 24 বছর পূর্তিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মানুষের সুখ, মানুষের ব্যথা, মানুষের সংগ্রামে আমরা রব জনপদে আর বিশ্বের কোটি গ্রামে। মানুষের সুখ, মানুষের ব্যথা, মানুষের সংগ্রামে আমরা রব জনপদে আর বিশ্বের কোটি গ্রামে। আমরা শোনাবো শান্তির বাণী, দুর্জয় জনতা আমাদের সময়ের সাথে আগামীর পথে চলা অঙ্গীকার। এনটিভির 24 বছর পদার্পণ উপলক্ষে আমি এসিআর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের এই দিনে এনটিভি পরিবার এবং দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সেলিম উদ্দিন, জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির। এনটিভি ব্যতিক্রমী যাত্রা শুরু করেছিল এবং দীর্ঘ যাত্রায় তাকে অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে। সব কিছু শেষে বাংলাদেশের জনগণের পক্ষে থাকতে পারাটা এটা একটা বড় চ্যালেঞ্জ। And hereby I sincerely send my best wishes and regards to NTV at this 24th anniversary years. আমরা অতীতেও এনটিভির সাথে ছিলাম, কারণ তাদের ভূমিকা ছিল অত্যন্ত ভালো। বর্তমানেও আছি, কারণ তারা একই ভূমিকা আছেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অব ঢাকা অর্কিডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এনটিভি যেটা করেছে সেটা হচ্ছে সরকার নিয়ন্ত্রিত না হয়েও যে একেবারে সত্যিকার অর্থে জনগণের কাছে যে দায়বদ্ধতা সেটি রাখবার চেষ্টা করেছে। একজন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এনটিভি ছুটছেই 24 বছরে তার দুরন্তপনা আরও বেড়েছে। ফেসিলিটির সময়ে যেখানে জার্নালিজম না করে অনেক মিডিয়া আওয়ামীলিজম করেছে, ইন্ডিয়ালিজম করেছে, বাকশালিজম করেছে, সেই জায়গায় এনটিভি ছিল ব্যতিক্রম। এনটিভি চলার পথ যদিও মসৃণ ছিল না, তারপরেও আমরা দেখেছি সত্যের পথে অবিচল ছিল এই গণমাধ্যমটি।
অনেক দিনের পদচারণা। শুভ জন্মদিন এনটিভি। এনটিভির 23 পেরিয়ে 24-এ এনটিভিকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এনটিভির প্রতিটা অনুষ্ঠান দেখার জন্য অধিক আগ্রহে থাকি। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। প্রথম থেকেই এনটিভির কাজ করি এবং এনটিভি একদম শুরুতেই আমার দেখা গেছে যে এভরি উইকে আমার 3-4টা করে নাটক গেছে সেই সময়ও। আমার কাছে তো একটু স্পেশালি এনটিভি অলওয়েজ, বিকজ আমার প্রথম অভিনীত নাটক এনটিভিতে প্রচার হয়েছিল। এনটিভি গত 24 বছর যাবৎ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং একটি মুক্ত স্বাধীন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে। আমাদের যে ব্যবসার এখন যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকালের স্পেশালি মিডিয়া এবং স্পেশালি ডিজিটাল মিডিয়ার আমাদের সাথে সহযোগিতা অত্যন্ত ইম্পর্টেন্ট। এনটিভি 2 বছর পূর্তিতে বাংলাদেশ পুলিশের সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। খুবই ভালো লাগে। ইটস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার চ্যানেলস উই হ্যাভ ইন বাংলাদেশ, রিনাউন্ড চ্যানেলস। সো অবভিয়াসলি এনটিভি আমি দেখে দেখে বড় হয়েছি। বিভিন্ন প্রোগ্রামস, নাটক, কমার্শিয়ালস, টিভি অ্যাডস। সো সবসময় এনটিভি দেখতে আমি খুবই এনজয় করি। বুকে নিয়ে বাংলাদেশ, সত্যের সাহসী দিন, আমাদের পথ চলা নির্ভীক অন্তহীন। বুকে নিয়ে বাংলাদেশ, সত্যের সাহসী দিন। আজকে 23 বছর পার হয়ে 24 বছরের এনটিভির এই অনুষ্ঠানের আসতে পেরে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি সময়ের সাথে আগামীর পথে স্লোগান দিয়ে শুরু করেছিল। আপনারা জানেন আমার মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জেনে থাকবেন সকল সময়ে আমাদের যে রকমের সহযোগিতা করেছে, শুধু তাই না ব্যক্তিগতভাবে আপনারা জেনে থাকবেন 111 সরকারের সময় এখানে আগুন লেগেছিলেন, সেই সময় রাত্রেবেলা উনি গাড়ি নিয়ে নিজে চলে আসছিলেন এখানে সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। সেই সময় আমি জেলে ছিলাম। আমাদের এই কর্মী বাহিনী ওনার এই উৎসাহের কারণেই 1 মাসের মধ্যে আবারও চালু করতে পেরেছি। সুযোগ্য সন্তান তারেক রহমান আছে। সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে আমি আমার বক্তৃতাও বলেছি, আমরাও ধারণ করি বাংলাদেশ সবার আগে। আমরা আশা করব আগামী দিনগুলোতে দেশ এবং দেশের সাথে গত 24 বছর এনটিভি যেভাবে কাজ করেছে, দেশের উন্নয়নে কাজ করেছে, আগামীতেও থাকবে। বিশেষ করে বলতে চাই আজকে 24 বছর 24শে জুলাই আন্দোলনে এনটিভির ভূমিকা আপনারা দেখেছেন। বিশেষ করে সকলেই জানে থাকবেন যে এনটিভির যেই স্লোগান ছিল যে সময়ের সাথে আগামীর পথে দেশবাসীকে নিয়ে কাজ করবে, সকল সময় গণতান্ত্রিক আন্দোলনে সেই ভূমিকা তারা পালন করেছে। আপনারা দেখেছেন রংপুরে আমাদের যখন আন্দোলন চলছিল সেই সময় পুলিশের গুলির সেই আমাদের এই ফুটেজটা আমরা লাইভ কভার করেছিলাম একমাত্র এনটিভি সেই সময়। এবং এই আবু সাইদের এই ছবি থেকে তখন সারা বাংলাদেশে বিদ্যুৎ গতিতে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আমরা গর্ববোধ করছি এই আন্দোলনে শরিক থাকতে পেরে। আমরা আশা করব আগামী দিনগুলোও তো দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যা করার দরকার আপনারা যদি আমাদেরকে দোয়া করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, পরামর্শ দেন, এনটিভি দেশের জন্য, দেশের জনগণের জন্য সকল সময় পাশে থাকবে। এনটিভি আমাদের দেশের জনপ্রিয় চ্যানেলের মধ্যে অন্যতম। আর এই জনপ্রিয়তা, এই সফলতার হকদার আপনারা সকলে। তবে সবচেয়ে বেশি হকদার যিনি এনটিভি নিয়ে সর্বক্ষণ কাজ করেন, চিন্তা করেন, গবেষণা করেন, তিনি আর কেউ নন, আমাদের ওয়ান অ্যান্ড অনলি এনটিভির চেয়ারম্যান। অনেক অনেক অভিনন্দন। আমি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মিস্টার চেয়ারম্যানকে আমাকে এনটিভির এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। কারণ অনেক দিন পর যখন আমি এনটিভিতে আসি বিশেষ ভালো লাগা কাজ করে। আমাদের প্রিয় ভাতিজি জাইমা রহমান অনেক বছর বিদেশে থাকার পর যখন নিজের দেশে আসে তখন তার ভালো লাগার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খুব মিষ্টি করে বলেছিল সবাইকে কেমন আপন আপন লাগে। যথার্থ বলেছিল জাইমা। আমিও যখন প্রায় 1 যুগ পর নিজের দেশে আসি তেমনি অনুভূতি হয়েছিল। আর এখনও অতিথি পাখির মতো মাঝে মাঝে আমার নিজের দেশে আসা হয়, তখন সেরকম অনুভূতি হয়, সবাইকে কেমন আপন আপন লাগে।
আর এনটিভিতে যখন আসি সেই ভালো লাগাটা আরও অনেক বহু গুণ বেড়ে যায়। এক সময় আমি এনটিভির সাথে জড়িত ছিলাম, তো এখনও মনে করি আমি এনটিভির একজন সদস্য। আর যখন 111-এর কথা আমাদের ফারুক ভাই বা চেয়ারম্যান সাহেব বললেন, একটা কথা কিন্তু উল্লেখ করেন না, উনি তো তখন ভিতরে ছিলেন। আমাদের এই ভাবে কিন্তু শক্ত হাতে সেই সময় এনটিভিকে ধরে রেখেছিল এবং আমি তার পাশে ছিলাম। এনটিভি অনেক আগেই মানুষের মন জয় করে নিয়েছে এবং প্রতিনিয়ত তারা অনেক প্রতিকূলতার মাঝে তারা অবিরাম তাদের যে সমস্ত সাফল্য দেখে আসছে, এটা সত্যি আমাদের মনে হয় যে আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার অন্যান্য চ্যানেলের। সো আমি এনটিভির সবাইকে আমার পক্ষ থেকে, মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে, অ্যাডকোর পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। টিভি বাংলাদেশের একেবারে ফার্স্ট জেনারেশন যে স্যাটেলাইট চ্যানেল তার মধ্যে, এবং আমরা ছোটোবেলায় এটা দেখে দেখে বড় হয়েছি এবং এখন গত 2 বছর এবং আওয়ামী ফ্যাসিস্ট আমলেও তারা নানা ধরনের নির্যাতনের মধ্যে ছিলেন এবং এখন গত 2 বছর বিভিন্ন মিডিয়ার বিভিন্ন ধরনের অ্যানোমালি আমরা দেখেছি, কিন্তু এনটিভির মধ্যে আমরা দেখেছি যে তারা নিরপেক্ষতা বজায় রাখতে চেয়েছেন। আমি আশা করব যে এই ধারাটা অব্যাহত থাকবে। এনটিভি দীর্ঘ পথযাত্রা আসলে খুব কুসুমাস্তীর্ণ ছিল না, অনেক চড়াই উতরাই পার হইতে হয়েছে এনটিভিকে। ভালো ছিল, মন্দ ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা এনটিভি টিকে ছিল এবং সামনের দিনগুলোতে এনটিভি আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে, আমরা সেই আশা করছি। এবং আরেকটি কথা স্মরণ করতে চাই, যখন এনটিভি আগুন লাগলো তখন আমি ইবনে সিনায় ছিলাম। তখন ইবনে সিনা থেকে আমরা ঘোষণা করেছিলাম এনটিভির সকল কলাকৌশলী বা যে কেউ এই অগ্নিদগ্ধ হন তাদের ফ্রি চিকিৎসা আমরা করবো, সেটা তখন করেছিলাম। তখন আমরা ইট ওয়াজ এ ভেরি বিগ স্টেটমেন্ট ফ্রম এনটিভি সাপোর্ট, এবং আমরা সামনের দিকেও এটা অব্যাহত ইবনে সিনা রাখবে বলে আমরা আশা করি। এনটিভিও বহু যুদ্ধ করে আজকে এই পর্যায়ে এসেছে। আমি এনটিভির জন্মদিনের শুভেচ্ছা জানাই। এনটিভির এই যে টেনাসিটি, এই যে টিকে থাকার ক্ষমতা, এই যে সহ্য করার ক্ষমতা, এই সহ্য করার ক্ষমতাকে আমি অভিনন্দন জানাই এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতেও যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে এনটিভি ঐতিহাসিকভাবে যে সহন ক্ষমতা দেখিয়েছে, যে টিকে থাকার যে ক্ষমতা দেখিয়েছে, সেই ক্ষমতা আবারও বারবার প্রদর্শন করবে। আমি আশা করি অতীতের ন্যায় তারা জনগণকে বিনোদন দেওয়ার পাশাপাশি তথ্য দেবে, জনগণকে সচেতন করবে, জনমত সৃষ্টি করবে, একই সাথে সরকারকে দায়বদ্ধ করবে। এনটিভি যেরকম করে লেখে না, সময়ের সাথে আগামীর পথে, সময়ের সাথে বলে খারাপ সময়ের সাথেও না, খারাপ সময়ের সাথে তার সাথে লড়াই করে এনটিভি খারাপ সময়ের বিরুদ্ধে লড়াই করেই আগামীর পথে যাবার চেষ্টা করেছে। আমি মনে করি এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এনটিভি বাংলাদেশে গণতান্ত্রিক অব্যাহত রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা করি। একদম প্রান্তিক মানুষটা থেকে শুরু করে একদম চেয়ারম্যান পর্যন্ত আজকে সবার অবদানকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই, যাদের জন্য আসলে পুরো পরিবার, যাদের জন্য এই লড়াই। এনটিভি কাজ করছে বর্তমানকে নিয়ে, কিন্তু দেখতে পাবে ভবিষ্যৎকে, আমাদেরকে নির্দেশনা দিবে ভবিষ্যৎ কেমন হওয়া উচিত। তাদের যে কমিটমেন্ট, তাদের যে সততা, যে নৈতিকতা নিয়ে এই স্যাটেলাইট চ্যানেলটি তারা যেভাবে পরিচালনা করছেন, আমি তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার শুভকামনা জানিয়ে এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং এনটিভির যুগোপযোগী প্রোগ্রামসের জন্য এনটিভি আজকে জনপ্রিয়তা লাভ করেছে। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারাও এনটিভির প্রতি আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এনটিভির 24 বছরের যাত্রা বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের একটি গুরুত্বপূর্ণ বাক পরিবর্তনের সময়ের সাক্ষী হয়েছে এনটিভি। এই যে 2 যুগ এনটিভি পথ চলেছে, এই 2 যুগের এনটিভির যে আর্কাইভ, এটাই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের পরের ইতিহাসকে আমরা যদি গবেষণা করতে যখনই যাব, তখন এনটিভির এই গত 2 যুগের আর্কাইভ হবে একটি গুরুত্বপূর্ণ উৎস। বিশেষ করে গত 2024-এর জুলাইয়ের তাদের যে বিভিন্ন ক্ষেত্রে রিপোর্টারদের যে ভূমিকা, অনেক অন্যান্য গণমাধ্যমের পাশাপাশি এনটিভি রিপোর্টারদের ভূমিকা তুলনামূলকভাবে অনেক বেশি উজ্জ্বল ছিল এবং
গণমাধ্যমের ভূমিকা কিভাবে জনগণকে এক লহমার মধ্যে সংযুক্ত করতে পারে এবং জনগণের এরকম আবেগ এবং এরকম উদ্বেগ তার একটা দ্রুত সংমিশ্রণ দেশে কীরকম একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে তার সর্বশেষ প্রমাণ হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান। চলেছি তাই আমরা সময়ের সাথে, চলেছি তাই আমরা আগামীর পথে। নতুন দিনের নতুন ভোরে পাবো নতুন করে স্বপ্ন আমার, এগিয়ে তুমি পৃথিবীর আলো হয়ে নিয়েছি যে সফর। বাংলাদেশের সভ্যতা এবং সংস্কৃতিকে এত বছর ধরে ধারণ করে এবং লালন করে সামনের দিনগুলোতে এগিয়ে যাবে এবং মানুষের হৃদয়ে যেভাবে জায়গা দখল করে রয়েছে সেই জায়গা আরও সুদৃঢ় হবে। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় এনটিভি প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও তারা বস্তুনিষ্ঠতার সাথে কম্প্রোমাইজ করে নাই, দেশ ও জাতির কল্যাণে তারা কাজ করে গিয়েছে। এনটিভি পরিবারের এনটিভির সফলতা কামনা করি এবং এনটিভি যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারে এর জন্য এই কামনা করি। আমরা যে এনটিভি দেখে দেখে বড় হয়েছি, এনটিভির খবর পরিবেশনা, নাটক বা অন্যান্য অনুষ্ঠানগুলো সমস্ত ধরনের দর্শকদের মনোমুগ্ধকর অনুষ্ঠানগুলো তাদের হৃদয় স্পর্শ করে। আমরা এনটিভির উত্তর সমৃদ্ধি কামনা করি এবং যে বস্তুনিষ্ঠ সংবাদ এবং বিনোদন অনুষ্ঠান প্রচার করা হয় এটা আমরা সবাই খুব এনজয় করি। এনটিভির অনুষ্ঠানে আসতে পেরে ইনসাফ বারাকার পক্ষ থেকে এনটিভির এই শুভলগ্নে শুভেচ্ছা। এনটিভির সাথে আমাদের দীর্ঘদিনের পথ চলা, আমাদের হসপিটালে এনটিভির অনেক কর্মকর্তা ট্রিটমেন্ট নিয়ে থাকেন। শুভ জন্মদিন এনটিভি, 24 বছর পদার্পণ উপলক্ষে এনটিভি পরিবারকে জানাই শোটাইম মিউজিক অ্যান্ড প্লে পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীতে এনটিভি আরও বস্তুনিষ্ঠ সংবাদ এবং এন্টারটেনমেন্ট পরিবেশন করবে এই প্রত্যাশা রাখি।